আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে প্রেরণ করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে। সেই পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি আজকের ভিডিও। আমি মোহাম্মদ ওয়াদুদ আলী। শুরুতেই সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র ঈদুল আজহা, সবাই খুশির দিন, সবাই খুশিতে মাতোহারা আত্মহারা। তো আজকের এই দিনে আমরা যেমন খুশি, পৃথিবীতে যত প্রাণীগুলো আছে তারাও সবাই খুশি। কিন্তু আজকে খুশির দিনে আমরা দেখতে পাচ্ছি দুইটি পাখি, এই যে নিরীহ দুইটি পাখি মারা গেছে শুধুমাত্র ওই বিদ্যুতিক তারে স্পষ্ট করে, মানে কারেন্টে শর্ট করে। তো আমি চাই যে সমস্ত ইলেকট্রিশিয়ান আছে, বিশেষ করে ট্রান্সফর্মার, আপনি একটু দয়া করে ভিডিও ওইদিকে তাকান, যে সমস্ত ট্রান্সফর্মার মানে যে খাম্বাতে এই ঢপগুলো ঝোলানো আছে, এখানে এমন একটি লাইন আছে যে লাইনের মাধ্যমে মানে যে তারে এই পাখিগুলো শুধু নির্দিষ্ট কয়েকটি তারে বসলে পাখিগুলো মারা যায়। তো আমি চাই যারা বিদ্যুৎ নিয়ে কাজ করেন, বিদ্যুৎ প্রকল্প যারা পরিচালনা করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আপনারা দয়া করে, মানে একটু দয়া করে পাখির উপর, নিরীহ পাখিগুলোর উপর মায়া করে আপনারা ওই ঢপগুলোতে যে তার মানে যে কেবলগুলো আছে, কেবলগুলো রাবারিং সিস্টেম করেন। শুধুমাত্র ফেজের তারে বসলেই এমন হয়, বিশেষ করে পাখিগুলো মারা যায় শুধুমাত্র ওই ট্রান্সফর্মার মানে বিশেষ করে ঢপগুলো, ওই ঢপের সাথে যে তার আছে ওই তারের সংযোগ স্থলে বসলে এই পাখিগুলো মারা যায়। বিশেষ করে ভিডিওটি শেয়ার করে আমার মনে হয় এই কর্মরত বিদ্যুৎ কর্মীরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ যাতে হয় সেজন্য আপনারা শেয়ার করবেন, এমনকি সবাইকে সচেতন করবেন যাতে করে প্রতিবাদ হয়। এই ঢপগুলাতে যেন এমন কোনো কাভারিং সিস্টেম করা থাকে যার কারণে এই পাখিগুলা যাতে ওর উপর না বসে এবং না মারা যায়। এরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসসালামু আলাইকুম।